মাত্র একটি টেকনিকে ফ্লো চার্টে তুমি 10 আউট অফ 10 যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে পেতে পারো সেই গোপন হ্যাকসগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি তোমাকে ভাইয়া আজকে মাত্র একটি টেকনিক শেখাবো, এই একটি টেকনিক দিয়ে তুমি 100টা ফ্লো চার্ট খুব ইজিলি লিখে আসতে পারবা। অর্থাৎ আমি তোমাকে জাস্ট এখানে ফ্লো চার্ট শেখাবো না, আমি তোমাকে এইখানে আজকে একটা ফরম্যাট শেখাই দিব। এই ফরম্যাটটা আগামী 6 থেকে 7 মিনিটের মধ্যেই আমি তোমাকে ফরম্যাট একদম মুখস্থ করাই দিব। এই 6 থেকে 7 মিনিট তুমি যদি ক্লাসটা দেখতে পারো তাহলে তোমার পরীক্ষায় ফ্লো চার্ট যেভাবেই আসুক না কেন তুমি পরীক্ষায় উত্তর করে আসতে পারবা। যারা কখনোই ফ্লো চার্ট পড়ো নাই বা ফ্লো চার্ট নিয়ে কোনো আইডিয়াও নাই তারাও যদি আজকের ক্লাসটা দেখতে পারো তুমি ফ্লো চার্টের একদম A to Z সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে সবকিছুই বুঝতে পারবা এবং পরীক্ষা খাতায় লিখে আসতে পারবা। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় দেখো এইটা কোশ্চিন নাম্বার 2 হিসেবে আসবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে 1 নাম্বার যে প্রশ্ন থাকে সেখানে তোমাদের এমসিকিউ থাকে, তোমরা সবাই জানো যে A নাম্বারে এমসিকিউ, B নাম্বারে কোশ্চিন থাকে। এরপরে 2 নাম্বার যে প্রশ্নটা থাকে এই 2 নাম্বার প্রশ্নেই কিন্তু তোমার একটা প্যাসেজ দেয়া থাকবে। একটা প্যাসেজ দেওয়ার পরে তোমাকে বলবে সেখান থেকে ফ্লো চার্ট লিখতে। তো তাহলে তোমাদের কোশ্চিনের 2 নাম্বার হচ্ছে ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট যদি আজকে আমরা শিখতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমাদের 10 মার্ক কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। তো চলো আমরা ফ্লো চার্টের মেইন যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে একটু কথা বলা শুরু করে দেই। প্রথমেই দেখো ফ্লো চার্ট লেখার কিছু নিয়ম আছে, জাস্ট এই নিয়মগুলো তুমি যদি ভালোভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, অ্যাপ্লাই করে লিখে আসতে পারো তাহলে কিন্তু ফ্লো চার্টে দেখা যাবে তুমি 10-এর মধ্যে 10ই পেয়ে যাবা। প্রথম যে শর্টকাট নিয়মটা সেটা হচ্ছে দেখো ফ্লো চার্ট হচ্ছে শর্টে লিখো। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপান কি করে জানো, পুরো সেন্টেন্স তুলে দেয়, মানে একদম উদ্দীপকে যা আছে সেটা হুবহু তুলতেই থাকে। তো এইভাবে করলে তো নাম্বার পাওয়া যাবে না। তাহলে তাহলে 1 নাম্বার যে পয়েন্টটা মাথায় রাখতে হবে আমাদেরকে, ফ্লো চার্ট কি করবো বলতো, ফ্লো চার্ট শর্টে লিখবো, শর্ট একদম শর্ট করে লিখতে হবে। এরপর দেখো ফ্লো চার্ট যখন তুমি লিখবা কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, নো ফুল স্টপ। ফুল স্টপ দিলেই স্যার কিন্তু এখানে তোমার নাম্বার কেটে নিবে। আবার যদি শর্ট না করে পুরো সেন্টেন্স লিখো তোমার 10 নাম্বার রয়েছে তোমাকে 3-4 দিয়ে রাখবে, এইটা কখনোই করা যাবে না। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টেন্সের মিশ্রণ করা যাবে না। তোমরা অনেকেই কি করো, মনে করো যে প্রেজেন্ট পাস্ট ফিউচার যা যা আছে সবগুলা তোমরা একসাথে জগা খিচুড়ি করে লিখে দাও, এইটা করলেও কিন্তু তুমি কখনো নাম্বার পাবা না। তাহলে আমি আবারও রিমাইন্ডার দিচ্ছি, 3টা কাজ করা যাবে না, একদম সামারি করতেছি ভাই। তুমি ঘুমাই ঘুমাই দেখতেছো কেন? এই মেয়ে, এই যে একটা ছেলে দেখলাম পিছনে দেয়াল দিয়ে হেলান দিয়ে আসছে, এই সাব্বির তুমি হেলান দিয়ে আসো কেন? এই যে এই মেয়ের নাম কি, মাইশা নাকি নাম? তুমি এই যে শুয়ে শুয়ে এই ক্লাস করতেছো, তুমি খাতা নিয়ে লিখতেছো না? খাতা নাও, প্রত্যেকটা পয়েন্ট নোট করো। আমি আবারও বলতেছি নোট করো। এইগুলো নোট করলে দেখবা এখান থেকেই তোমার 10টা নাম্বার চলে আসতেছে আগামীকাল বাদে তারপরের দিন পরীক্ষা। এই ক্লাসটা করলে 10 মার্কস কমন আসবে। কেন তুমি উঠে বসতেছো না মাইশা? আর এই যে মিম দেখতেছি পিছনে হেলান দিয়ে বসে আছে, আর এইদিকে এই যে সাব্বির আর হাসনাত, এরা যে দুইজন দেখতেছি যে একদম মানে কি ব্যাপার, মানে এমন ভাবে ক্লাস করতেছে মনে হচ্ছে যে না এদের মনে হয় পরীক্ষা না। ঠিক আছে, তোমরা সবাই উঠে বসো, ওকে, একটু কষ্ট করে উঠে বসো। কি তোমরা ভয় পাইছিলা নাকি? তোমাদেরকে একটু সাবধান করে দিলাম, তোমরা কিন্তু শুয়ে শুয়ে ক্লাস দেখো, এমনি ক্লাস দেখলে হবে? আমাদের একটু নোট করতে হবে না? যে ফরম্যাটটা শেখাচ্ছি এটা নোট কর ভাই, খাতায় একবার লিখো, লিখো একবার করে, কারণ খাতায় না লিখলে তো পরে পরীক্ষায় তুমি লিখতে পারবে না। যতই ভিডিওতে তোমাকে বলি, যতই পাই না কেন, নিজে না লিখলে কখনো পরীক্ষায় লিখে আসতে পারবে না। এই জন্য খাতায় একবার লিখে প্র্যাকটিস করো, ওকে? তো ভয় পাইছো কিনা তোমরা? আসলে ভয় পাইও না, ওকে? তোমাদেরকে জাস্ট একটু মানে পড়াশোনার মধ্যে ফিরাই নিয়ে আসলাম। তাহলে 1 নাম্বার যে ব্যাপারটা মাথায় রাখবা, ফ্লো চার্ট পরীক্ষা আসে আমাদের 2 নাম্বার কোশ্চিনে, এখানে 10 নাম্বার আসছে, 10-এর মধ্যে আমাদেরকে 10ই নেওয়া লাগবে। আর যারা সারা জীবন কিছু পড়ো নাই তারাও যদি আজকের ক্লাসটা আর 4 থেকে 5 মিনিট কন্টিনিউ করতে পারো ইনশাল্লাহ 6 থেকে 7 ইজিলি তুলতে পারবা, কোনো ব্যাপারই না, তার থেকে বেশিও তুমি তুলতে পারবা। তাহলে প্রথম যে ব্যাপারটা মাথায় রাখবা, ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে 1 নাম্বার শর্টে লিখবো, কোনো ফুল স্টপ দিব না, টেন্সের মিশ্রণ করব না। অনেকে কি করে জানো, এই যে এইভাবে লেখে, মনে করো লিখছে বর্ন, তারপর লিখছে জয়েন্টস, ঠিক আছে, তারপর লিখছে মনে করো হি ওয়াজ সেড, এইগুলা ভুল ফরম্যাট, এভাবে লেখা যাবে না, এভাবে কখনোই লেখা যাবে না। ফ্লো চার্টে প্রথম যে ব্যাপারটা এগুলো মাথায় রাখার পরে এরপরে সর্বপ্রথম মাথায় রাখবা ফ্লো চার্টে বক্স করতে হবে। নো বক্স, তুমি যদি কোনো বক্স না করো তাহলে কোনো নাম্বার পাবা না। মানে বক্স এখানে তোমার বাধ্যতামূলক ভাইয়া, বক্স কয় লিখবে, অনেকে এই ব্যাপারগুলো তোমার বোঝো না। তাহলে এখানে নো বক্স নো মার্কস, তার মানে কি করতে হবে বলতো, অবশ্যই আমাকে এখানে বক্স করে আসা লাগবে। এরপর দেখো তোমাকে পরীক্ষায় একটি বক্স পূরণ করে দেওয়া থাকবে। এই যে প্রথম একটা বক্স এখানে তোমার মনে করো যে সিরিয়াল নাম্বারে দেওয়া আছে, এখানে যদি 1 নাম্বার দিয়ে শুরু হয় তাহলে তুমি কি করবা বলতো, তুমি পরবর্তীতে অবশ্যই এই সিরিয়ালটা তোমাকে কিন্তু মেইনটেইন করতে হবে। সিরিয়াল মেইনটেইন কিরকম, 1 দেওয়া আছে, পয়েন্টটা যখন লেখা শুরু করবা 2 দিয়ে শুরু করবা, এরপরে কি করবা 3 নাম্বার দিবা, এরপরে এসে 4 নাম্বার দিবা, এরপরে 5 নাম্বার দিবা, এরপরে 6 নাম্বার দিবা। তো এই যে প্রথম যে বক্সটা এইটা প্রশ্নে দেয়া থাকবে, এইটা স্যাররা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে, এটা কি করবে বলতো, এটা হচ্ছে প্রশ্নে তোমাকে দিয়ে দিবে।
এইটা প্রশ্নে তোমাকে দিয়ে দিবে। এখন এই যে প্রথম তোমার যে একটা বক্স করা আছে এভাবে, এখন তুমি এই যে এই সিরিয়ালে বক্সটা করবা, এই সিরিয়ালে বক্সটা করবা, নিচে 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 যে বক্সটা করবা। কেন নিচে নিচে বক্স করবা? কারণ মনে করো তুমি নিচে নিচে বক্স না করে তুমি মনে করো একটু পাকনামি করে ধরো যে এইদিকে একটা বক্স করলা, তারপরে এইদিকে আরেকটা বক্স করলা, তারপরে মনে করো এইদিকে আরেকটা বক্স করলা, এইদিকে আরেকটা বক্স করলা। এটা হচ্ছে রং ফরম্যাট, রং, এটা ভুল ফরম্যাট, এটা করা যাবে না। তুমি এইদিকে শেষ করতে পারবে না, তোমাকে অবশ্যই এই এই ফরম্যাটে বক্সটা করতে হবে। এবং প্রত্যেকটা বক্সের যে মনে করো যে সাইজটা, তুমি যদি মনে করো এটা ধরো যে এটা এটা তুমি এটা আয়ত হয়েছে, তুমি যদি আয়ত মানে এই শেপে আঁকো, পরেরটাও আয়ত। আর তুমি যদি মনে করো যে বর্গাকার করে দাও, তাহলে প্রত্যেকটাই বর্গাকার করে দিবা। তার মানে বক্সের শেপটা ঠিক রাখবা। বক্স অবশ্যই অ্যাড করতে হবে। বক্সের এই যে যে নাম্বারটা, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো অবশ্যই তোমাকে ঠিক করতে হবে। এবং বক্সের যে সাইজ, এটাও তোমাকে ঠিক রাখা লাগবে। তাহলে মানে একটা বক্স তোমার পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে, বাকি পাঁচটা বক্স কি করতে হবে বলো তো, তোমাকে পূরণ করতে হবে। এবং এই যে তীর চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। এই যে আমি তীর চিহ্ন দিয়েছি না, এই যে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, তীর চিহ্ন, এই তীর চিহ্ন না দিলে তুমি নাম্বার পাবে না। তাহলে বক্সও করতে হবে, তীর চিহ্নও দিতে হবে, এগুলোর উপরে তোমার নাম্বার থাকবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দেখো এরপরে পয়েন্টটা হচ্ছে যে এক পেজের মধ্যে লিখতে হবে, এক পেজের বাইরে যাওয়া যাবে না। এভাবে একটা পেজেই তুমি সুন্দর মতো লিখবা। তারপরে যেটা বলছি যে বক্স আঁকতে হবে, আবারও সেই একই কথা, বক্স আঁকতে হবে এবং ধারাবাহিকভাবে তোমাকে এই সিরিয়ালে রাখা লাগবে। যদি এখানে এক দিয়ে শুরু করে এক, এখানে মনে করো যে প্রথম যে শব্দটা, কথার কথা ধরো প্রথম শব্দটা লিখছে এখানে মনে করো যে ইংলিশ, কথার কথা লিখছে মনে করো ENGLISH, ইংলিশ। এই যে ইটা কি বড় হাতে লিখছে না, যেহেতু এটা বড় হাতে লিখছে, পরে সবগুলা ওয়ার্ড মানে এখানে তুমি শুরু করো বড় হাতে দিয়ে। যেমন মনে করো প্রথম ওয়ার্ডটা তোমার ওইভাবে লিখছে ENGLISH, এটা ছোট হাতের ছিল, তাহলে পরের গুলো তুমি কি করবা, ছোট হাতের দিয়ে শুরু করবা। মানে এই ফরম্যাটটা, প্রথম বক্সের ফরম্যাটটা আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে। ই বড় হাতের ছিল, ই বড় দিয়ে শুরু করছি, ই ছোট হাতের ছিল, তাহলে ছোট হাতের দিয়ে শুরু করছি। এরপরে দেখো এই যে আমরা বক্সের মধ্যে যে ফ্রেজ গুলা লিখবো, এইখানে কখনো সাবজেক্ট দিয়ে শুরু করা যাবে না। এটা করলেই তুমি শেষ, এই সাবজেক্ট দিয়ে শুরু করলেই তুমি এখানে শেষ। সাবজেক্ট দিয়ে শুরু করা যাবে না, সাবজেক্ট দিয়ে কখনোই শুরু করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে বলতো, এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এখানে ভার্ব দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে বলতো, ভার্ব। এই যে ভার্ব দিয়ে শুরু করবা। তাহলে সাবজেক্ট দিয়ে আমরা এখানে শুরু করবো না, আমি একটু মুছে এখানে তোমাদের সুবিধার জন্য লিখে দেই যাতে করে তোমাদের পরবর্তীতে মনে থাকে। তাহলে অবশ্যই এই জায়গাটার মধ্যে আমি ভার্ব দিয়ে শুরু করব, ভার্ব। সাবজেক্ট দিয়ে শুরু মানে এটা হবে না, এটা ভার্ব দিয়ে শুরু হবে। তো এরপরে আসো আমরা একটু দেখার চেষ্টা করি, পরবর্তীতে যাই। তাহলে দেখো এই যে আমাদের মনে করো তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা কিরকম, এই যে তোমার এরকম 6টা তো তোমাকে বক্স করতে হবে, একটা বক্স প্রশ্নে দেওয়া থাকবে। তো এই যে প্রশ্নে যে বক্সটা দেওয়া থাকবে, এই বক্সটার মধ্যে তোমার মনে করো যে প্রশ্নটা 6টা ফরম্যাটে আসবে, 6টা ফরম্যাটে প্রথম বক্সটা দেওয়া থাকতে পারে। প্রথম যে বক্সটা থাকবে, এই প্রথম বক্সটা আবারও বলি, আবারও রিপিট করি, কি বললাম, যে প্রথম যে বক্সটা তোমাকে দিবে, প্রথম যে বক্সটা দিবে, আমি একটু স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, একটু দাঁড়াও। প্রথম যে বক্সটা আমাদেরকে দিবে, প্রথম যে বক্সটা দিবে, এই বক্সটা 6টা ফরম্যাটে দেয়া থাকতে পারে। কয়টা ফরম্যাট বলো, 6টা ফরম্যাটে দেয়া থাকতে পারে। ওকে, আচ্ছা, যেহেতু 6টা ফরম্যাটে তোমাদেরকে উঠে বসতে বললাম, তোমরা এখনো উঠে বসলা না, ভাইয়ের কথা শুনতেছো না তোমরা, একটু কথা শুনতে হবে তো। খাতা নাও, খাতা নাও, খাতা নিয়ে লিখো, সবগুলা জিনিস লিখতে হবে, লিখতে হবে। প্রথম বক্সটা আমাদের 6টা ফরম্যাটে দেয়া থাকতে হবে। এই যে 6টা ফরম্যাটে দেয়া থাকবে, তুমিও ঠিক ওই 6টা ফরম্যাট, যে 6টা ফরম্যাট মনে করো আমি তোমাকে 6টা ফরম্যাট শেখাবো, 1 নাম্বার ফরম্যাট যদি দেওয়া থাকে তুমি ওই 1 নাম্বার ফরম্যাটে লিখবা, 2 নাম্বার ফরম্যাটে দেওয়া থাকলে তুমিও 2 নাম্বার ফরম্যাটে লিখবা, 3 নাম্বার ফরম্যাট দেওয়া থাকলে 3 নাম্বার ফরম্যাটে লিখবা, 4 নাম্বারে থাকলে 4 নাম্বার ফরম্যাটে লিখবা। ভাইয়া আচ্ছা বুঝলাম, তাহলে ফরম্যাট গুলো কি ভাইয়া সেটা একটু বলেন তো। আসো ভাইয়া ফরম্যাট গুলো তোমাকে বলতেছি, দেখো ফরম্যাট গুলো শিখাচ্ছি। প্রথম এই যে একটা ফরম্যাট দেখো, যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে তাহলে তুমি কি করবা, দেখো মনে করো তোমাকে বলছে যে ভার্ব এর সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এরপর অবজেক্ট মনে করো আছে একটা, তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে কিরকম, মনে করো তোমার এখানে গোয়িং দিয়ে শুরু হয়েছে, GOING, গোয়িং। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, ভার্বের সাথে কি দিয়ে শুরু হয়েছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি দিয়ে শুরু হয়, তুমি এই যে প্রথম বক্সে দেখতে পাচ্ছ, এই যে এটা এটা তোমার প্রথম বক্স, এটা কি প্রথম বক্স, এটা হচ্ছে প্রথম বক্স। এটা কোথায় পাইলেন ভাইয়া, এটা কোথায় পাইলেন ভাইয়া, এটা প্রশ্নে দেওয়া ছিল ভাইয়া, এই প্রথম বক্সটা প্রশ্নে দেওয়া থাকবে। প্রথম বক্সে যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, পরবর্তী যে 6টা বক্স, 5টা বক্স আমি লিখবো, সেই প্রত্যেকটা বক্সেই আমি কি করব, আমি যে কাজটা করব, ভার্বের সাথে আইএনজি দিয়ে লিখবো, ভার্বের সাথে আইএনজি দিয়ে লিখবো। যেহেতু প্রথম বক্সের মধ্যে, আবারও বোঝো, প্রথম বক্সের মধ্যে কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে পরবর্তী যে বক্সগুলা আমি সবগুলোই কি করব, ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখবো। পি বড় হাতে যেহেতু এখানে আছে, পরবর্তী সবগুলো বক্সে প্রথম যে যে ওয়ার্ডটা লিখবো অবশ্যই বড় হাতের ওয়ার্ডে লিখবো, এবং পরবর্তী প্রত্যেকটা ওয়ার্ড ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখবো, কারণ প্রথমটা দেওয়া ছিল ভার্ব প্লাস আইএনজি। এরপরে মনে করো তোমাকে যদি বলে যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, যদি বাই এর সাথে
ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়। ভাইয়া এগুলো মুখস্থ করার কিছু নাই, তুমি দেখে দেখে লিখবা। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, তুমি কিভাবে লিখবা, তুমিও শুরু করবা বাই প্লাস তারপরে কি করবা ভার্ব প্লাস আইএনজি, মানে পরবর্তী সবগুলা বক্স বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি, মানে যেভাবে তারা শুরু করবে আমরা সবগুলা বক্স সেভাবেই লিখবো। এই দুটো ফরম্যাটে নর্মালি আসে। তারপর তারা যদি 2 প্লাস ভি1 দিয়ে শুরু করে, তারা 2 প্লাস ভি1 দিয়ে শুরু করছে, আমরাও 2 প্লাস ভি1 দিয়ে লিখবো। তারা হ্যাভিং এর সাথে ভি3 দিয়ে শুরু করছে, আমরাও হ্যাভিং এর সাথে ভি3 দিয়ে লিখবো। তারপর অবজেক্ট যেটা থাকবে লিখে দিব। এখানে কিন্তু পুরো সেন্টেন্স লেখা যাবে না, আবার সাবজেক্ট দিয়েও শুরু করা যাবে না, তোমাকে খুব শর্ট করে লিখতে হবে, সেটাও তোমাকে বলে দিব। ওকে, এরপর দেখো, মনে করো যে এই যে ভি2 দিয়ে শুরু করছে, ভি2 দিয়ে শুরু করলে ভি2 দিয়ে তুমি শুরু করবা, তারপর ভি3 দিয়ে শুরু করছে, ভি3 দিয়ে শুরু করবা। এখানে এর বাইরে আর কিচ্ছু নাই। এই যে কয়েকটা কথা বললাম যেটা দিয়ে শুরু হবে, আবার লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো, এই কথাটা লিখে রাখো, যেটা দিয়ে শুরু হবে, মনে রাখো, যেটা দিয়ে শুরু করবে প্রশ্নের মধ্যে, যেটা দিয়ে শুরু করবে প্রশ্নে তুমি সেভাবেই লিখবা, তুমি সেভাবেই লিখবা। তাহলে আশা করি তোমাকে আমি ফরম্যাটটা বুঝাইতে পারছি। এতটুকু বুঝতে পারলে কিন্তু আমাদের প্রায় 90% শেষ। তাহলে আমাদের এই যে প্রথম বক্স, এটা পরীক্ষায় দেওয়া থাকবে, বক্স আমি এখানে সুন্দরভাবে দিব। পরবর্তী বক্সগুলো একই ফরম্যাটে, মানে একই সাইজের আমার বক্সগুলো আমি আঁকার চেষ্টা করব। তারপরে যে তীর চিহ্ন আমি যেমন দিতেছি, তীর চিহ্ন দিব, তাহলে 1টা 2টা 3টা, আবার তীর চিহ্ন দিব 3টা, তারপরে মনে করো 4টা, এরপরে সবগুলো বক্স, এখানে জায়গা নাই জন্য 5টা দেখালাম, তুমি সবগুলো বক্স এভাবে দিবা। এটা হচ্ছে 1 নাম্বার কথা। বক্স দিলা, লাস্টে যে ফুল স্টপ, এই ফুল স্টপ দেওয়া যাবে না, এরপরে কি হবে, কি করা যাবে না, সাবজেক্ট দিয়ে শুরু করা যাবে না, অবশ্যই কি দিয়ে শুরু করবা, ভার্ব দিয়ে শুরু করবা। এখন যে 6টা ফরম্যাট দেখাইলাম, ওই 6টা ফরম্যাটের যেটা দিয়ে তারা শুরু করবে আমরা সেটা দিয়ে শুরু করব। এখানে যদি প্রথম শব্দ বড় হাতের থাকে, পরে সবগুলাই বড় হাতের দিয়ে শুরু হবে, এবং লাস্টে কখনো ফুল স্টপ দিবা না। তীর চিহ্নগুলো খুব ভালো করে দিবা, এই যে তীর চিহ্নগুলো খুব ভালো করে দিবা। এইগুলো করতে পারলেই দেখবা যে এখানে তুমি ফুল নাম্বার পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা একটা টাইটেল দিব, কি দিব বলতো, এখানে আমরা একটা টাইটেল দিব, আমরা শুরুতে একটা টাইটেল দিব, এইটা দিলে নাম্বার আরো বেশি পাওয়া যাবে। টাইটেল দিব। এখন টাইটেলটা আমরা আসলে কিভাবে দিব, দেখো, এই যে তোমাকে একটা লাইন মুখস্থ করাবো, শুরুতে এক লাইন টাইটেল লিখবা, শুরুতে এক লাইন TITLE, টাইটেল দিবা। টাইটেল কিভাবে দিবা, ধরো এই যে এতটুকু অংশ মুখস্থ করবা, তোমাকে যে প্যাসেজটা দেয়া থাকে না কেন, তুমি লিখবা দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য, কি লিখবা, দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য। এটা তুমি সুন্দর করে লিখবা। এটা কিছু না ভাইয়া, এটা কিছু না, যে ইউজ ভার্ব ইন দ্য সেম টেন্স, তোমাকে যেটা ওই যে আগে বুঝাইলাম, যেটা যে ইউজ ভার্ব ইন দ্য সেম টেন্স, তোমাকে যেটা আগে আমি বুঝাইলাম যে ইউজ ভার্ব ইন দ্য সেম টেন্স, তুমি ওই যে 6টা ফরম্যাট শিখাইলাম, তোমাকে যে ফরম্যাটে দেওয়া থাকবে তুমি কি করবা, তুমি ঠিক সেই ফরম্যাটেই লিখবা। ওকে, তুমি এখানে কিন্তু চেঞ্জ করবে না। তার মানে এখানে তোমাকে যেটা বলছি, যে প্রথম তুমি যে লাইনটা লিখবা সেটা হচ্ছে দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য। এটা লেখার পরে মনে করো তোমাকে এখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে পরীক্ষা দিছে, তো এখানে তুমি যে কাজটা করবা সুন্দরভাবে, জাস্ট টপিকের নামটা বসাই দিবা। তাহলে এইটুকু মুখস্থ, দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য, টপিকের নাম লিখলা, তাহলে তোমার কাজ শেষ। তারপরে দেখো পরীক্ষা যদি তোমাদের নেলসন ম্যান্ডেলা যেটাই বলুক না কেন, লেখার পরে লিখলা, এই যে প্রথমে এতটুকু লিখবা, কি লিখবা, দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য, লেখার পরে লিখবা, যদি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছে তাই লিখবা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, লিখবা নেলসন ম্যান্ডেলা। তাহলে লিখবা যে দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট ইজ এ মেজর ইভেন্ট ইন দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। তারপরে নেলসন ম্যান্ডেলা যেহেতু এটা জীবনী নিয়ে এটা বলা আছে, তো এজন্য আমরা শুরু করলাম কি দিয়ে, দেখো, দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য মেজর ইভেন্ট ইন দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। তো এই যে তুমি জাস্ট কতটুকু মুখস্থ করবা, এই এতটুকু, এই যে আমি যেটা এই যে হলুদ কালার দিয়ে লিখছি দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট শোজ দ্য, লেখার পর টপিকের নাম যেহেতু ছিল এখানে তোমার নেলসন ম্যান্ডেলা, এজন্য আমি কি লিখলাম, যে মেজর ইভেন্ট ইন দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। তো যেভাবে বলবে ওভাবে তুমি এখানে লিখবা, ঠিক আছে। তাহলে এভাবে তুমি যদি লিখতে পারো, তাহলে ফ্লো চার্টের মধ্যে তুমি ভাইয়া 10 এর মধ্যে 10 ইনশাআল্লাহ কিন্তু পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো দেখো তোমাদের জন্য ছোট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষার পরে কিন্তু তোমাদের মেডিকেল এবং ভার্সিটি এক্সামগুলো শুরু হয়ে যাবে। তো তোমরা অনেকেই বিভিন্ন জায়গায় প্রি বুকিং করে ভর্তি হচ্ছে, আমাদের সাথে অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোর্স করবা, তাদের জন্য আমাদের কোর্স রয়েছে হোয়াইট অ্যাপ্রন। তো এই ব্যাচে যারা ভর্তি হবা, তারা এখন ভর্তি হলে বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। আমাদের রেগুলার কোর্স ফি 4500 টাকা, এখন তুমি মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হও, তোমাকে আর কোনো ফি দিতে হবে না, এবং এই 1020 টাকা দিয়ে তুমি মেডিকেলের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। আর পরে ভর্তি হতে পারো, সেটা রেগুলার ফি দিয়ে তোমাকে ভর্তি হওয়া লাগবে। এখন ভর্তি হলে তোমাকে কি করা হবে, প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করে রাখা দিব, এবং তোমাদেরকে এইচএসসি পরীক্ষার গাইডলাইনগুলো দিব, এবং এইচএসসি পরীক্ষা শেষে তোমাদের কিন্তু ক্লাসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তো যারা ভর্তি হবে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো, অথবা আমাদের এই নম্বরে কোর্স ফি সেন্ড মানি করবে 1020 টাকা করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। অথবা যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, তার জন্য আমাদের ব্যাচ রয়েছে ড্রিম ভার্সিটি, এখানে শুধুমাত্র এই অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা ক্লাস করতে পারবা। একইভাবে যারা ভর্তি হতে চাও, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বললেই হবে। ভার্সিটি ব্যাচের রেগুলার কোর্স ফি হচ্ছে 3500 টাকা, এখন ডিসকাউন্ট অফারে মাত্র 899 টাকায় ভর্তি হতে পারবা। জাস্ট ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারগুলোতে কথা বলে ভর্তি হতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।